তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে, রহিম জানে আর গোলাম তোমারি দুয়ারে, আসিবার কথা ছিল মিয়ার যার গোলাম তোমারে গার, তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার, ক্ষমা করিলে মরে কি বাজে গাছিবে, আল্লাহ তরে তাড়াইও না মরে। তোমারি সভাপতি সাহেব, ওই স্টেজে বসে থাকা উলামায়ে দ্বীন, সামনে বসে থাকা, দাঁড়িয়ে থাকা ইসলাম দরদি ভাই, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের কাছে আজকে কিছু শুনে যান। আলোচ্য বিষয় আজকে আপনাদের সামনে আমি যা তুলে ধরবো তা হচ্ছে, জীবনে আমরা অনেক পাপ করি, পাপ হচ্ছে, পাপ করেছি, পাপ করব। তো পাপ যখন আমরা করছি তো আমরা কি জান্নাত পাবো? আমরা জান্নাত তো পাবো না, যেহেতু আমরা পাপী। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পাপীদেরকে জাহান্নামে দেবেন, জান্নাতে দেবেন না। তাহলে আমরা জীবনে যে গুনাহ করি, পাপ করি, এগুলির জন্য আমাকে আপনাকে কি করতে হবে? এর জন্য আমাকে আপনাকে যে পথ, সে পথটা হচ্ছে তওবা। জীবনে যদি তোমাদের পাপ হয়, পাপ তো হবেই, এই পাপের জন্য, পাপের প্রায়শ্চিত্তর জন্য তোমাদেরকে তওবা করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি হচ্ছেন তাওয়াব, তিনি হচ্ছেন গফুর, তিনি হচ্ছেন কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান নর নারী হলো গুনাহগার, খাতাকার। এদের দ্বারা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, নবীজি বলেন, উম্মত রে অপরাধী হয়েছো, এবার অপরাধীর মধ্যে ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সে ব্যক্তি হলো উত্তম। এই হাদিস দ্বারা প্রমাণ হয় পৃথিবীতে কোন আদম সন্তান পাপ ছাড়া নেই, সকলের পাপ হয়েছে, গুনাহ হয়েছে, ভুল হয়, ভুলের মধ্যে আমরা সবাই। এবার আমি আপনি ভুল করে আল্লাহর আইনকে সীমা লঙ্ঘন করে যাই, আল্লাহর বিধানকে আমি আপনি কি করে এড়িয়ে চলে, আমি আপনি নামাজ রোজা করি না, দান খয়রাত করি না, জীবনে কত পাপ করেছে, জীবনে কত গুনাহ করেছে। এবার তো আমি হয়ে গেলাম